লড়াই এখনো শেষ হয়নি, প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে। পহেলগাঁও কাণ্ডের পর জঙ্গিদের উদ্দেশ্যে এবং যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে ফের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পহেলগাঁও কাণ্ডের নিন্দায় শাহ বলেন, ওরা যেন ভেবে না নেয় যে ২৬ জনকে হত্যা করে এই লড়াই জিতে গিয়েছে। যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, লড়াই এখনো শেষ হয়নি। আমরা লক্ষ্য নিয়েছি, প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে, তাদের থেকে উত্তর চাওয়া হবে। সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। তাই এমন কাপুরুষোচিত হামলাকে জঙ্গিরা যেন বড় সাফল্য বলে মনে না করে সে বিষয়েও সতর্ক করে দেন শাহ। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরের কোনো অঞ্চলে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পহেলগাঁও কাণ্ডে ভারতের অভিযোগ, ওই ঘটনায় সীমান্ত পারের যোগ রয়েছে। পাকিস্তান যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবং তৃতীয় পক্ষকে দিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের দাবি তুলেছে। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার থেকে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রতি রাতেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। পহেলগাঁও কাণ্ডের পর থেকে নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। এই অবস্থায় শাহের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।